যা করবেন তাতেই সাফল্য। আজ থেকে ৩ রাশির সুদিন শুরু। রের গোচর প্রতি মাসে ঘটে, তবে বছরে দুবার সূর্যের রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হল মকর রাশিতে সূর্যের গোচর, যাকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিনে সূর্য উত্তর দিকে সরে যায়। আর দ্বিতীয়টি হল কর্কট রাশিতে সূর্যের গোচর, কর্ক সংক্রান্তি। এই দিন থেকে সূর্যের দক্ষিণায়ন কাল শুরু হয়। সূর্য প্রায় ৬ মাস ধরে দক্ষিণ দিকে সরে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ কর্ক সংক্রান্তির দিনে স্নান, দান, তর্পণ ইত্যাদি ধর্মীয় কার্যকলাপ দ্বিগুণ ফল দেয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপর দেখা যায়। কেউ কেউ ভাগ্যের সঙ্গ পান, আবার কেউ কেউ সমস্যায় পড়েন। আসুন জেনে নেওয়া যাক এই বছর সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে কোন রাশির জাতকরা ভাগ্যবান হবেন। কর্কট রাশিতে সূর্যের গোচর ১৬ জুলাই তারিখে বিকেল ৫টা ৪০ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবেন। এই দিনে কর্কট সংক্রান্তি পালিত হবে। এই দিন থেকে সূর্য দক্ষিণ দিকে অগ্রসর হবে। কর্কট রাশিতে সূর্যের গোচর এই রাশিচক্রের জন্য উপকারী হবে। কর্কট ক্যান্সার। কর্কট রাশিতে সূর্যের সঙ্গে বুধের সংযোগ আপনার যোগাযোগ ক্ষমতাকে আরও আবেগগতভাবে কার্যকর করবে। সম্পর্ক উন্নত হবে। আপনার ভাবমূর্তি আগের চেয়ে উন্নত হবে। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আপনার সম্পত্তির সুবিধা দিতে পারে। সিংহ রাশি লেও, সূর্য আপনার রাশির দ্বাদশ ঘরে গোচর করবে। এর ফলে বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। আপনার জীবনসঙ্গীর পদোন্নতি হতে পারে। আপনি পুরনো লেনদেন থেকে মুক্তি পাবেন। আপনার বস আপনার কাজে খুশি হবেন। বৃশ্চিক রাশি স্করপিও, সূর্যের গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তিতে লাভবান করতে পারে। ব্যবসায়িক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। ধর্মীয় কাজে আপনার মন খুশি থাকবে। নতুন কাজ শুরু করার জন্য অর্থ সংগ্রহে আপনি সফল হবেন। যা করবেন তাতেই সাফল্য। আজ থেকে ৩ রাশির সুদিন শুরু। রের গোচর প্রতি মাসে ঘটে, তবে বছরে দুবার সূর্যের রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হল মকর রাশিতে সূর্যের গোচর, যাকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিনে সূর্য উত্তর দিকে সরে যায়। আর দ্বিতীয়টি হল কর্কট রাশিতে সূর্যের গোচর, কর্ক সংক্রান্তি। এই দিন থেকে সূর্যের দক্ষিণায়ন কাল শুরু হয়। সূর্য প্রায় ৬ মাস ধরে দক্ষিণ দিকে সরে যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ কর্ক সংক্রান্তির দিনে স্নান, দান, তর্পণ ইত্যাদি ধর্মীয় কার্যকলাপ দ্বিগুণ ফল দেয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপর দেখা যায়। কেউ কেউ ভাগ্যের সঙ্গ পান, আবার কেউ কেউ সমস্যায় পড়েন।